الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন বর্তমান সময়ের ফিতনা ফাসাদের মাঝখান থেকে আপনাদের এবং আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি করে আল্লাহর ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন যে নবীর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাত 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন
সে নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করে সকলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন। সকলে বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। কি বলেছেন? একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এরপরই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা মা বাবার সাথে তোমরা ইহসান হলো আচরণ করো। এই হলো আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। ইহকালীন এবং পরকালীন কিছু কথা হবে, আমলের নিয়তে শুনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোবাইলটা যাই হোক, আমরা পৃথিবীতে এসেছি একটা মাধ্যমে, তাই না? কেমন সে মাধ্যম? পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম দ্বারা তিনজন ব্যক্তিকে পাঠিয়েছেন। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তিকে। এক নম্বরে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের কি মা বাবা ছিল? আমার সাথে কথা বলি, এদের মা বাবা আছে না? তিন নম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কোনো পিতা ছিলেন না। আল্লাহ তাআলা তিনার কুদরতি দ্বারা তিনার মায়ের গর্ভের মধ্যে তিনাকে প্রেরণ করেছেন। তারপরে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, তিনজন ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত মানুষ এসেছে, ভবিষ্যতে আসবেন, সকলের মাধ্যমেই আসবেন, তাই না? যেমন একজন নারী এবং একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত তাদের শারীরিক মিলন হবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জন্মগ্রহণ করবে না, করবে না। তো যাই হোক, এই পিতা এবং মাতা, একটা হলো বৈধভাবে, আরেকটা হলো অবৈধভাবে। যেটা অবৈধভাবে তাদের সেই সন্তানগুলোকে আমরা কি বলি? জড় সন্তান, সহজ ভাষায়, তার কোনো পিতৃ পরিচয় নেই। আর যারা বৈধভাবে কোরআন হাদিস অনুযায়ী তাদের বিবাহের সাথে হয়, তাদেরকে আমরা জড় বলি। তাদের কোথায় আল্লাহ তাআলা আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলেছেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর। কার ইবাদত করা লাগবে? একমাত্র আমার ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। কারণ দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, তোমাদের ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চক্ষু দিয়েছি। আপনার আমার শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিলেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার আমার কোনো না কোনো উপকারের মধ্যে আসে। কিন্তু আল্লাহ এমন একটা অঙ্গ দিয়ে দিলেন, যে অঙ্গের কথা আল্লাহ তাআলা বলেন, বান্দা এই অঙ্গ তোমার কোনো উপকারে লাগে না, তোমার কোনো কাজে লাগে না। এই অঙ্গটা একমাত্র আমি রব্বুল আলামিনের কুদরতি পানি দেওয়ার জন্য দিলাম। সেই অঙ্গের নাম কি বলতে পারবেন? সেই অঙ্গটার নাম কি বলতে পারবেন? সেই অঙ্গের নাম হলো এই যে দিল্লির কপাল। সেই অঙ্গের নাম কি? কপাল। আপনি কি কপাল দিয়ে কোনো কাজ করেন? কথা বলেন আমার সাথে। না। কপাল দিয়ে কোনো কাজ করেন? না।
কপাল দিয়ে কিছু ভাবেন? কপাল দিয়ে আপনি কোনো কাজও করেন না, কোনো ভাবেন না। তাছাড়া অন্য আপনার শরীর যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েই আমি কোনো না কোনো কাজ করি, কোনোভাবে না কোনোভাবে আপনার আমার উপকারে আসে। সেই জন্যই আল্লাহ বললেন, তোমার মানব শরীরের মধ্যে যতগুলো অঙ্গ দিলাম, সমস্ত অঙ্গগুলোই বান্দা দিয়েছি তোমার উপকারের জন্য। আর এই কপাল নামক 2 ইঞ্চি জায়গাটি আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে ঠিক করেছি একমাত্র আমার কুদরতি পায়ে সেটা দেওয়ার জন্য। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। এগুলো এক নাম্বার। পৃথিবীতে একমাত্র যদি এই কপালটা কারো কাছে নত করতে হয়, সেটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, কপালটা আল্লাহর কাছে আপনাকে নত করতে হবে। তাছাড়া পৃথিবীর কারো কাছে আপনার কপালটাকে নত করা যাবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা বললেন, যেমনি ভাবে আমার ইবাদত করা হয়, তেমনি ভাবে দুনিয়ার সন্তানের কথা শুনে নাও, তেমনি ভাবে তোমাদের মা বাবার সাথে ইহসান করা তোমাদের উপরে ফরজ। কার উপরে ইহসান করা? কার উপরে? মা বাবার উপরে। কেননা যখন তুমি গর্ভের মধ্যে গিয়েছিলা 10 মাস 10 দিন, তোমার মা ঠিক করে খাইতেও পারে নাই, ঠিকভাবে ঘুমাইতেও পারে নাই। এরপরে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করিয়া, প্রসব বেদনা যন্ত্রণা সহ্য করিয়া তোমার এই পৃথিবীর মুখ দেখালো। এরপরে কমসে কম 2.5 বছর আপনার আমার দুধ পান করাইল। আপনার মুখের সাথে, আপনার অন্তরের সাথে আপনার মায়ের অন্তরের একটা তার আমরা সংযোগ করে দিলেন। যখন সন্তান কাঁদে, মা বুঝে ফেলে আমার সন্তানটির জন্য কান্না করতেছে। এইভাবে ধীরে 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 আপনি বড় হতে লাগেন। এক পর্যায়ে আপনার আমার সামনে এমন একটা জীবন চলে আসে, যেই জীবনটাই আমি সংসার জীবনে চলে যাই, তথা আমি যুবকে অপনীত হয়ে যাই। নবীজির একজন সাহাবী ছিলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী? যেই সাহাবী সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার সাহাবী প্রথম জান্নাতের ভিতরে একজন জান্নাতি। কিন্তু এই আকলামা যখন মনুষ্য অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, ওই সময়ের মধ্যে বাকি সাহাবায়ে কেরামরা যখন তাকে কালিমা পড়াতে যায়, কালিমা পড়তে পারে না, মুখের মধ্যে আপনা চাপড়া লেগে যায়, বলতে পারে না, কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকলামা তো কালিমা পড়তে পারে না। নবীজি আমার বলেন, যে ব্যক্তি মৃত্যু সজ্জায়, মৃত্যুর সাকরাতুল মউত যখন চলে, ওই সময় যদি আমার উম্মত কেউ কালিমা পড়তে পারে, এই কথা সাক্ষী দিতে পারে আল্লাহ ছাড়া কোনো ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যে উম্মত আমার সাক্ষী দেবে, আমি নবী বলে গেলাম, ওই উম্মত আমার বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আকলামা এত বড় একজন সাহাবী হওয়ার পরেও তার মুখে কালিমা ফুটে না। সমস্ত সাহাবায়ে কেরামরা টেনশনে পড়ে গেলেন, এই জন্য কালিমা পড়তে পারে না। নবীজির দরবারে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকলামা তো কালিমা পড়তে পারে না, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবে না। নবীজি এবার ধ্যানের মধ্যে পড়ে গেলেন, চোখ দুটো বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে গেলেন। চিন্তা করার পর মুরাকাবা থেকে উঠে বললেন, ও আমার সাহাবার দল, আকলামার কি মা বেঁচে আছে না বাবা বেঁচে আছে, কেউ কি বেঁচে আছে নাকি? সাহাবায়ে কেরামরা বললেন, আকলামার বাবা তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আকলামার একটা মা রয়েছে, তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেক বয়স হয়ে গিয়েছে কিনা। নবী এবার বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, জলদি করে আকলামার মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দাও।
আকলামার মায়ের কাছে খবর চলে গেল। আকলামার মাকে বলা হলো, আপনার ছেলে ভীষণ ভাবে অসুস্থ, সাকরাতুল মউত চলতেছে, মনে হয় আর পৃথিবীতে বেঁচে থাকবে না। অতি শীঘ্রই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনাকে রেখেছেন। এই কথা শোনার পর বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে চলে গেলেন নবীর দরবারে। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমার জীবনটা উৎসর্গ করে দিলাম। এই জন্য আপনি আমাকে ডেকেছেন, একটু কি শুনতে পারি আমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আম্মা জান, আকলামা তো আপনার সন্তান। আকলামার কি এমন কোন খারাপ আমল ছিল যে আমলের কারণে আকলামা এই মৃত্যুর সময় তার কলেমা নসিব হইতেছে না? সাহাবায়ে কেরামরা সবগুলো তাকিয়ে রয়েছে। বৃদ্ধ মহিলা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন আর আপনি আমার সন্তানকে যে বিধানগুলো শিখিয়েছেন, আল্লাহর ফরজ ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে সে আদায় করব, এবং কি আপনার সুন্নতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব, এমনকি সে এত পরিমাণে নফল ইবাদত করব যে নফল ইবাদত করতে করতে তার সম্পূর্ণ 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় নফল ইবাদতের মধ্যে মগ্ন থাকত। এরপরে নবী বললেন, তাহলে কি জন্য কালেমা নসিব হয় না? এবার বৃদ্ধ মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার একটা বড় অভ্যাস ছিল। যে অভ্যাসটা হলো, আমি তার মা বেঁচে থাকা অবস্থায় আমার উপরে তার স্ত্রীকে সে প্রাধান্য দিত। আমি যদি বলতাম, বাবা তুমি ডান দিকে যাও, আর তার স্ত্রী যদি বলতো তুমি বাম দিকে যাও, আকলামা আমার ডান দিকে যাইত না, স্ত্রীর কথা মতন বাম দিকে চলে যাইত। এই একটা অভ্যাস এতটা আমার কাছে খারাপ লাগতো, আমার কাছে এতটা কষ্ট হইত, আমি না সহ্য করতে পারতাম না। কিন্তু আপনার সহমতে থাকার কারণে কোনোদিন কোনো কিছু বলতেও পারি নাই। এবার নবীজি চোখের পানিগুলো দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ও মা, আপনি কি জানেন এই মৃত্যুর সময় আমার সাহাবা আকলামা কালেমা নসিব হইতেছে না, কালেমা বলতে পারে না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, যাও যাও যাও, কিছু খানা করে নিয়ে আসো। কাজ করে নিয়ে আসার জন্য যখন বেলাল রওনা দিয়ে দেয়, বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করে, মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য কাজ করে নিয়ে আসতে বলতেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, এই জন্যই কাজ করে নিয়ে আসতে বলতেছি, আপনি তো আপনার আকলামার উপরে রাজি না, খুশি না, আর আমি আকলামাকে এই দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বালাইতে চাই। আকলামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার মা দুনিয়ায় বেঁচে আছি। এই বেঁচে থাকা অবস্থায় কিভাবে আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ও মুসলমান মা, তুমি হয়তো জানো না, এই দুনিয়ার সামান্য আগুন তোমার আমার সহ্য হয় না। যে আকলামার উপরে তুমি রাজি না, খুশি না, তার জীবনে এত ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, দান করেছে, সদকা করেছে, জিহাদের ময়দানে সে জিহাদ করেছে, আল্লাহর দিনকে কায়েম করার জন্য সে জিহাদ করেছে। এরপরেও সে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি মা তার উপরে রাজি হয়ে যাবেন না। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? মাকে কষ্ট দেওয়া যাবে না। তিন জিনিসের দিকে তাকালে আপনাকে আল্লাহ তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। এক নাম্বার হলো কুরআনুল কারীম, আল্লাহ তাআলার যে কিতাব, আপনি আমি পাঠ করি যে কিতাব,
সেই জুতা কুরআনুল কারীম যদি আপনি দেখেন, মাখান হাতে নেন, দেখলেও সওয়াব, তাকালেও সওয়াব, পড়লে আরো বেশি সওয়াব। 2 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো যে জায়গায় হাজী সাহেবগুলো নিয়ামত করে, কি করে সেটা কি বলেন? হ্যাঁ বলেন না, হাজী সাহেবরা গিয়ে তোয়াফ করে, সেটার নাম কি? হ্যাঁ বলতে পারেন না, আমি তো সববার বলেই দিলাম। তো সেই জায়গায় তাকালেও আপনার আমার নামের তোয়াফ করে দেয়। কামাদা, সেটার নাম কি? কাবা শরীফ। কি শরীফ? কাবা শরীফের যদি আপনি তাকান, এরপরেও আপনার আমার নামের তোয়াফ করে দেয়। 3 নম্বর নবীজি বললেন, যদি তোমার মা তথা বাবা দুজনের মধ্যে পৃথিবীতে বেঁচে থাকে, যদি তোমার মার চোখের দিকে তাকাইয়া এক নজরে বান্দা তুমি একবার তাকাও, একবার তাকানোর সাথে সাথে তোমার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই। নবী বললেন, তুমি যদি তোমার মায়ের দিকে এক নজরে দৈনিক 100 বার তাকাও, ওই 100 বার তাকালে, একবার তাকালে তোমার আমলনামায় যেভাবে একটা হজের সওয়াব লেখা হয়, তুমি যদি দৈনিক 100 বার তাকাও, ওই 100 বার তাকালে 100 হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই হলেন মা। আমার বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, একজন সন্তানের জন্য তার মা বাবা হলো জান্নাত। আবার তার উল্টো বলেছেন, একজন সন্তানের জন্য তার মা বাবাও হলো জাহান্নাম। যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার পরে কোন জিনিসকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, সেটা হলো আপনার মা, আপনার বাবাকে। কিন্তু আমরা এমন মুসলমান, দুনিয়ার মধ্যে শুরুতেই বলেছিলাম, আমরা যখন যুবক হয়ে যাই, কি হয়? যুবক হয়ে যাই, ঘরের মধ্যে একজন স্ত্রী নিয়ে আসি, নিজের মাকে আমরা নির্বাচন দিয়ে দিই, নিজের মার খবর রাখি না। কিন্তু আমার বইয়ের স্ত্রী, আমার স্ত্রীর মাকে আমি মা মা বলে যাই, বুঝতে পড়ে যাই। এই দুনিয়ার মধ্যে আপনাকে ততক্ষণ আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনার কাছে তার স্বার্থ আছে, ততক্ষণ আপনার ভাই আপনাকে ভালোবাসবে যতক্ষণ ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে চাইবে, ততক্ষণ একজন সন্তান তার মার কাছে দাঁড়িয়ে সারা পৃথিবীও যদি তাকে ফেলে দেয়, দূরে ফেলে দেয়, কিন্তু একজন ব্যক্তি আছেন, যেই ব্যক্তির কাছে কোনোদিন সন্তান ভাই হয় না, সেই ব্যক্তিটি হলেন আপনার আমার মা। আপনি দুনিয়ার সবচেয়ে জঘন্যতম কাজটি করে মায়ের সামনে হাজির হয়ে গেছেন। সারা দুনিয়া আপনাকে খুঁজতেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আপনাকে কেউ পছন্দ করে না, আপনার শরীরের মধ্যে পছন্দ করে নিয়েছে। কিন্তু মা এমন একজন মা, ওই একটা অক্ষরের মধ্যে আমার আল্লাহ বলেন, পৃথিবীর সমস্ত মধু, পৃথিবীর সমস্ত ভালোবাসা আমি ওই এক অক্ষরের ভিতরে আমি আল্লাহ ঢুকাই দিয়েছি। যার মা পৃথিবীতে আছে সে তো বুঝে না মা কি, কিন্তু যার এই মা নামক বদগাছটা উঠে চলে গিয়েছে সেই বুঝে মায়ের যন্ত্রণাটা কি। যখন আপনি আমি কষ্টে পড়ে যাই, অভাবের মধ্যে পড়ে যাই, দুঃখের মধ্যে পড়ে যাই, এই মাথা গুলোর মতন যার মা নাই, সে তো আপনি আফসোস করে হারি। আমি যখনই কষ্ট পাইতাম, ওই মায়ের আঁচলের মধ্যে আমার মাথাটা লুকাইয়া কাঁদতাম। কিন্তু আজকে আমার মা নাই, আমার বাবা নাই, যার নাই মা সে বুঝে মায়ের বেদনা। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, সেই সন্তান কিন্তু বুঝে না, বুঝে না। সে বলে, হায় রে হায়, কল্পনে শীতের রাতের মধ্যে মা যখন কাল রাতের বেলা কষ্ট করে কাশে, অসুস্থ মা
ঘরের মধ্যে স্ত্রী বলে ওই বৃদ্ধা মহিলাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। গ্রামে হয়তো আমাদের বৃদ্ধাশ্রম নাই, কিন্তু শহর অঞ্চলে আছে। আমি যে কথাগুলো বললাম এই জিনিসটাই বোঝাতে চাই, মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করা লাগবে। তাছাড়া আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার যত ভালো আমলই থাকুক না কেন, এই আমলগুলো কোনো উপকারে আসবে না। আর যাদের মা বাবা চলে গেছে, আল্লাহ একটা দোয়া শিখিয়ে দিয়েছে, তোমাদের মা বাবা চলে গেছে, তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা প্রতি নামাজে দোয়াটা করি না? আল্লাহকে এটাই বলি, আল্লাহ আমাদের মা বাবা আমরা যখন ছোট্ট ছিলাম, চলাফেরা করতে পারতাম না, সেই মা এবং বাবা আমাকে অনেক কষ্ট করে তাদের আদরের চাদরের মধ্যে আমাকে রেখেছে। আমি আদরে যাইতে গেলে আমাদের মা বাবা আগলে ধরে রাখতো। আল্লাহ আমার মা বাবা আজকে নাই, তোমার কাছে চলে গিয়েছে, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের মধ্যে রহমের চাদর বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা এই দোয়াটাই করি। অতএব আমার এই দোয়াটা করতে গেলে আপনাকে নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। সম্মানিত উপস্থিতি, মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করার চেষ্টা করবে। যাদের মা বাবা নাই ওই মা বাবার জন্য অন্তত হলেও নিজেকে পরিবর্তন করে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং আমল করবার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।